কাণ্ডে প্রাক্তন উপাচার্য তার অসম্মতির কথা জানিয়েছেন, কমিটিতে থাকার কথা। তাহলে মানে কমিটির যে তদন্ত চলবে, তদন্ত কোন পর্যায়ে? দেখুন, এটা তো বিশ্ববিদ্যালয়ের বিষয়। বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস সংস্থা, তার মাথায় ভাইস চ্যান্সেলর সাহেব আছেন। তিনি ঠিক করবেন কাকে কমিটি দিয়ে করাবেন, কে হবেন কমিটির মাথা। বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিষয়, এর বিরুদ্ধে বাইরের লোকের তো কিছু বিষয় নেই। প্রধান উদ্দেশ্য ছিল যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনীতি মুক্ত করা, কিন্তু বিকাশ ভবনের যে নির্দেশিকা সেখানে দেখা যাচ্ছে স্থানীয় বিধায়কদেরই মাথায় রাখা হয়েছে। তাহলে কোথাও দলের সাথে বিকাশ ভবনের পার্থক্য হয়ে যাচ্ছে। দেখুন, সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অপেক্ষা করুন। তার কারণ হচ্ছে কলেজগুলোতেও অনেক অধ্যাপক আছেন যারা বিধায়কের থেকে বেশি পলিটিক্যাল। তা সেই সিস্টেমটাকে তো ঠিক করতে হবে। এতদিন কলেজগুলো কোন লাইনে চলতো, সেই লাইনগুলোকে ঠিক করার জন্য দু একজন পলিটিক্যাল লোক দরকার, যারা নিয়ে যাবে রাস্তার সঠিক রাস্তায়। আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন যিনি ডেপুটি স্পিকার ছিলেন তারও ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি, সেই ছবি ভাইরাল হয়েছে। দেখুন, তৃণমূল নেতার হাতে বন্দুক থাকবে, এতে আবার ভাইরাল হওয়ার কী আছে? অত্যন্ত স্বাভাবিক বিষয়। তৃণমূল তো বন্দুক থাকবে, আইএসআইয়ের চর হবে, মাতাল হবে, লম্পট হবে, তবে না তৃণমূল মানাবে, নাহলে মানাবেই না তো তৃণমূল। মুখ বন্ধ খামে সূচ দিয়ে ছিদ্র, আর সেই ছবি পাতলা এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে ঢুকিয়ে সেই ছবি করেছে। ছত্তিশগড়ের প্রশ্ন ফাঁসের ঘটনা, এখানে অধ্যাপক অভিযুক্ত, বলবেন? আমি বলছিলাম না, কলেজে অধ্যাপকরা অনেক বেশি পলিটিক্যাল হয়। দেখুন, আপনারই পরের প্রশ্ন তার দিচ্ছে। দেখুন, অধ্যাপক কোনো একজন সমাজের, অধ্যাপকরা হচ্ছে মেরুদণ্ড। তারা যদি এই ধরনের কাজ করে, সেই সমাজের আর কী হবে? সেটাই হচ্ছে, সেটা হওয়ার। মালদার গাজলে মহিলার মৃত্যু হয়েছে, স্বামী অভিযোগ করেছিল অন্নপূর্ণা না পেয়ে আত্মহত্যা, যদিও তার বাবা অভিযোগ করছে যে পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হয়েছে। তদন্ত হোক, পুলিশ তদন্ত করে দেখবে কী জন্য মৃত্যু হয়েছে। দাদা, ভোটের আগে মমতার টিম একই অভিযোগ আনতো, যে কোনো মৃত্যুকে এসআইআর মৃত্যু বলে চালাতো। দেখুন, এ তো আমাদের বিরোধীরা এখন অনেক কিছু বলবে, কিন্তু জনতা জানে যে জনতার সাথে এই সরকার আছে। আমরা আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট বের করেছি, আগামী দিনে আরও কিছু তার মধ্যে ইনক্লুডেড হবে। অতএব এটা কোনো আত্মহত্যার কারণের হওয়ার কথাই না। তো সে জানে যে আমার হয়নি মানে আবার চান্স আছে আমি পেতে পারি। অতএব এই ধরনের অজুহাতগুলো দেওয়া হচ্ছে অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। ফ্ল্যাট দেওয়ার নাম করে বাড়ি হাতে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতার মেয়ে, তো উনি ভাবতেন যে ফ্ল্যাট না দিয়ে হাওয়ায় ফ্ল্যাট দেখিয়ে দেবো একটা, তাহলেই হয়ে যাবে। টাকা নিয়ে নিয়েছে হয়তো, তৃণমূল ক্ষমতায় ছিল তখন, পুলিশ তো কমপ্লেন নিতেন না এদের বিরুদ্ধে, পুলিশের লোকেরা। এখন নেবে, কমপ্লেন নেবে, এনকোয়ারি হবে, ব্যবস্থা হবে, ফ্ল্যাটও দিতে হবে, নাই টাকা দিতে হবে, কোনোটা তো একটা দিতে হবে। আরাবুল আইএসএফ ছাড়ার পরও তার গাড়িতে হামলা হয়েছে, তারা কোথাও কি আরাবুলের এখনো গুরুত্ব রয়ে গেছে? আরাবুল টারাবুল নিয়ে আমি চিন্তিত নই।